আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ ছাড় পাবে না। পৃথিবীতে সে মানুষ হোক, জিন হোক, ফেরেশতা হোক, অথবা গরু ছাগল যাই কিছু হোক না কেন, পশু পাখি যাই কিছু হোক না কেন, যার ভিতরে প্রাণ আছে তাকে একদিন না একদিন মরতেই হবে। কিন্তু এই মৃত্যুটাই আমাদের জীবনের শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। এমন একটা দিন আসবে যেই দিন আমি প্রত্যেকের আমল নামা নিব এবং প্রত্যেককে তার যার যার প্রাপ্যকে আমি আল্লাহ বুঝিয়ে দিব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি প্রত্যেককে যার যার প্রাপ্য বুঝিয়ে দিব। কে ভালো আমল করেছে ওইটাও সে পাবে, কে খারাপ আমল করেছে ওইটাও পাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে যার যার প্রাপ্য বুঝিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যার যার প্রাপ্য যখন দেওয়া হবে সেই দিন তারাই সফল কাম হবে। বলে যাদেরকে আমি জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দিব, ওই দিন ওই লোকগুলোই হবে প্রকৃত সফল কাম। আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে সবচাইতে যে ভালো চাকরি করে সে সফল কাম, এইটা আমরা মনে করি। আবার অনেকেই মনে করি যে 10 তলার বিল্ডিং এর মালিক হয়েছে সে সফল কাম। আবার মনে করি যে অনেক জায়গা জমি কিনেছে, সম্মান করিয়েছে মানুষের, সে সফল কাম। আমার বন্ধুগণ, এগুলো কোনো কিছুই সফলতার চাবিকাঠি নয়, সফলতার শীর্ষে নয়। একমাত্র সফল ব্যক্তি হলো, আল্লাহ বলেন, ফাকাদ ফাজ। ওই ব্যক্তি সফল হবে যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেওয়া হবে, সেই হলো প্রকৃত সফল কাম। আল্লাহ বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, দুনিয়ার মধ্যে যা কিছু দেখো সব হলো ধোঁকা। ধোঁকা, স্ত্রী ধোঁকা, সন্তান ধোঁকা, তোমার সম্পদ ধোঁকা, তোমার চাকরি ধোঁকা, তোমার ব্যবসা ধোঁকা, সব কিছুই তোমাকে ধোঁকায় ফেলে রাখছে। আল্লাহর কাছ থেকে তোমাকে ভুলিয়ে রাখছে। তুমি যেন আল্লাহর কাছাকাছি না হতে পারো, সেই জন্য তোমার চাকরি, তোমার ব্যবসা তোমাকে ধোঁকা দিচ্ছে। ঠিক কিনা বলেন? তোমাকে ধোঁকা দিচ্ছে তোমার সম্পদ, তোমাকে ধোঁকা দিচ্ছে তোমার সন্তান, তোমার ধোঁকা হচ্ছে তোমার স্ত্রী। এগুলোই কোনো কিছুই কাজে আসবে না। ঠিক কিনা বলে? দুনিয়ার মধ্যে যা কিছু দেখি, দুনিয়ার সৌন্দর্য, এগুলো থাকবে না, এগুলো শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। দুনিয়ার যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। একমাত্র কেবলমাত্র আপনার রবই থাকবেন, আল্লাহ থাকবেন, আর কেউ থাকবে না। আমার বন্ধুগণ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত বড় বড় 10টা আলামত আসবে। কয়টা? আরো জোরে বলেন। 10টা আলামত। এই 10টা আলামত যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তার মধ্যে আমি কয়েকটা বলি মাত্র। সর্বশেষ যেটা হচ্ছে সেইটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। কোন দিক থেকে? আরো জোরে বলেন। পশ্চিম দিক থেকে যেই দিন সূর্য উদিত হবে সেই দিন তওবার দরজা মানুষের জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। তাহলে পশ্চিম দিকে সূর্য ওঠার আগেই তওবা করার দরকার আছে না নাই?
আমি তো বলি ভাই, পশ্চিম দিকে সূর্য ওঠা তো অনেক দূরের কথা, তোমার আমার মৃত্যু এত কাছে। আজকে এই মুহূর্তে এই বৈঠকেই তোমাকে তওবা করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, আলী তুমি মৃত্যুকে কত কাছে দেখো। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুকে এত কাছে দেখি, নামাজের মধ্যে আমি যখন ডান দিকে সালাম ফিরাই, এরপরে বাম দিকে সালাম ফেরানোর মাঝে যতটুকু সময় থাকে আমার মনে হয় মৃত্যু আমার এত কাছে। আল্লাহর নবী ডাকতে বললেন, আলী তুমি তো ভুলে পথে আছো, তুমি তো বুঝতে পারো না আলী, মৃত্যু এত দূরে না। আলী রে, তুমি একটা চক্ষু বন্ধ করে আবার চক্ষুটা খুলতে যতক্ষণ সময় লাগে, চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে, মৃত্যু হলো তার চাইতে আরো কাছে। তাহলে পশ্চিম দিকে যেদিন সূর্য উদিত হবে সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আপনার আমার তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যখন মৃত্যুর আগ মুহূর্তে যখন মৃত্যু এসে যাবে, গড়গড়া ডাক যখন এসে যাবে, তখন আর তওবা কবুল হবে না। যেমন ফেরাউন তওবা করেছিল, সাগরের মধ্যে ফেরাউন পড়ে গিয়েছিল, এরপরে হাবুডুবু খাচ্ছে, পানি খাচ্ছে, আর তওবা করছে, আর বলছে, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম, মুসার প্রতি ঈমান আনলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই ঈমান কোনো কাজে লাগবে না। এ নাফরমান সন্ত্রাসী, সারা জীবন বনি ইসরাঈলের উপর অত্যাচার করেছো, আজকে ঈমানের দাবি করো, তোমার ঈমান আল্লাহর দরবারে পৌঁছবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল সে হলো বড় সন্ত্রাসী, বনি ইসরাঈলদের লক্ষ লক্ষ শিশু, পুত্র শিশুকে সে হত্যা করেছে, মানুষদের উপর জুলুম করেছে। শুধু তাই নয়, আমার সাথে শিরক করেছে। সে বলেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় রব, এমন করে নিজেকে রব দাবি করেছে। জিবরাইল আজকে সে ঈমানের দাবি করছে, তার মুখের মধ্যে তুমি এক তোবলা কাদা ঢুকায়া দাও। জিবরাইল আমিন ফেরাউনের মুখে দিছে কি? কাদা দিছে। এখন যখন দিছে কাদা হয়ে গেছে হাদা, কোনো কথা নাই, কি নাই? কথা নাই। এখন আর ঈমানের দাবিও করতে পারে না, কিছুই করতে পারে না। আল্লাহ বলেন, সারা জীবন মানুষদেরকে জ্বালাইছস, নির্যাতন করছস, আজকে তোর শাস্তি হলো, এটাই শেষ শাস্তি নয়, কিয়ামত পর্যন্ত তোকে আমি শুটকি বানায় রাখবো। দুনিয়ার মানুষ তোকে দেখে দেখে যাতে শিক্ষা নিতে পারে। আল্লাহ কোরআনে বলছেন, ফেরাউনকে আমি কিয়ামত পর্যন্ত শুটকি বানায় রাখবো। মাছে খাবে না, কিছুই খাবে না, পোকামাকড় খাবে না, মাটিতে খাবে না। ফেরাউনকে কিয়ামত পর্যন্ত আমি মানুষের নিদর্শন হিসেবে শুটকি বানায় রাখবো। আজকের জমিনেও এমন ফেরাউন আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? বাংলার জমিনে যে সমস্ত এরকম ফেরাউন আছো, তোমরা ফেরাউনের কাছ থেকে যদি এখন শিক্ষা না নাও, তাহলে তোমরা মারা গেলে ফেরাউনের লাশের প্রতি কেউ থুতু মারে না, তোমাদের লাশের প্রতি মানুষ থুতু মারতে দ্বিধা করবে না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি, খালেস দিলে। তাহলে কোন সময় তওবা করতে হবে, সঠিক ঈমান আনতে হবে বলেন তো? মৃত্যুর আগে, অর্থাৎ এখনই। মৃত্যু তো আমাদের কখন আমরা জানি না, জানি? বলেন তো জানি? কে কোথায় মারা যাবে এটা কেউ জানে? বলেন জানে? একটা ঘটনা বলি। সুলাইমান আলাইহিস সালামকে নাম শুনেছেন কিনা, চিনেন কিনা আপনারা? এদিকে মনোযোগী হন, অন্যদিকে তাকাবেন না, এদিকে মনোযোগী হন। আলহামদুলিল্লাহ, লোক বাড়তেছে। খুশি আছেন তো ইনশাল্লাহ? চলবে তো না শেষ করে দেব? খারাপ লাগতেছে? খারাপ লাগলে বইলেন, হুজুর খারাপ লাগতেছে, উঠতে যান গা, আমি যাবো, চোখ বন্ধ করে যাবো, সমস্যা নেই। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগলে আওয়াজ বেশি দিতে হবে, ঠিক কিনা আমার বন্ধুগণ? সুলাইমান আলাইহিস সালাম তিনি এমন একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, যিনি পয়গম্বরও ছিলেন, পাশাপাশি বাদশাও ছিলেন। কি ছিলেন?
বাদশাহ ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসলো, আজরাইল আলাইহিস সালাম আসলো। আসার পর কথা বলতেছে, ফাঁকে ফাঁকে সুলাইমান আলাইহিস সালামের যে প্রধানমন্ত্রী ছিল, কে ছিল? প্রধানমন্ত্রী, যে উজির যে ছিল, উজির যাকে বলা হয়। তো মালাকুল মউত এসে সুলাইমান আলাইহিস সালামের সাথে যখন কথা বলে, তখন উজিরের দিকে বড় বড় চোখ করে তাকায়। কি করে? চোখ বড় বড় করে তাকায়। তখন উজির চিন্তা করে, লোকটাকে তো আমি চিনি না, কিন্তু তো ভয়ঙ্কর ভাবে আমার দিকে তাকাচ্ছে, কারণ কি? সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলে মালাকুল মউত চলে গেলেন। কি করলেন? চলে গেলেন। তখন উজির বলতেছে, ও আল্লাহর নবী সুলাইমান, আপনার সাথে যিনি কথা বললেন তিনি কে? তিনাকে দেখে আমার খুব ভয় হয়েছে, তার চোখ এত বড় বড়, আমার মনে হয়েছে সে আমাকে ধ্বংস করে ফেলবে, আমাকে মেরে ফেলবে, এমনটা আমার মনে হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাকে তো চিনো নাই, তিনি হলেন আল্লাহর ফেরেশতা মালাকুল মউত। বলেন সুবহানাল্লাহ। এইবার উজির ডাক দিয়ে বলো, ও আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছে একটা আবদার আমার। এই মুহূর্তে আপনি আপনার বাতাসকে বলেন, যেহেতু বাতাস আপনার কথা শোনে। সুলাইমান আলাইহিস সালাম এমন নবী ছিলেন, বাতাস সুলাইমান আলাইহিস সালামের কথা বুঝতো, সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। সুলাইমান আলাইহিস সালাম যদি বলতেন, বাতাস মুহূর্তের মধ্যে আমাকে হাজার হাজার কিলোমিটার দূরে নিয়ে রেখে আসো, সাথে সাথে বাতাস সেই কাজ করত। সুলাইমান আলাইহিস সালাম যদি বলতেন, বাতাস এখন ডান দিকে যাও, ডান দিকে যেত। যদি বলতেন বাম দিকে যাও, বাম দিকে যেত। যদি বলতেন সামনের দিকে যাও, সামনের দিকে যেত। পিছন দিকে যাও, পিছন দিকে যেত। সুলাইমান আলাইহিস সালামের কথাগুলো বাতাস পুঙ্খানুপুঙ্খরূপে পালন করত। তখন উজির ডাক দিয়ে বলো, আল্লাহর নবী সুলাইমান, একটু আপনি বাতাসকে বলে দেন, বাতাস যেন আমাকে আফ্রিকার কোন জঙ্গলে ফালায় আসে, কেননা আমার ভয় হয় এই মালাকুল মউত বুঝি আমার জানটা কবজ করে ফেলবে। আমার দিকে যেভাবে তাকাচ্ছে আমার ভয় হয়, আমার অন্তরটা কেঁপে উঠেছে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস আমার উজিরকে নিয়ে যাও, আমার উজিরকে নিয়ে আফ্রিকার কোন জঙ্গলে ফালায় আসো, যেই জায়গায় কোনো মানুষ নাই। তখন বাতাস আল্লাহর হুকুমে সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে উজিরকে নিয়ে আফ্রিকার কোন এক জঙ্গলে ফালায় দিল। ফালায় দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেই মালাকুল মউত সেখানে উপস্থিত হয়ে গেল। তখন ওই লোকটা দেখতে পেল যে কিছুক্ষণ আগে যেই ব্যক্তি মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলেছে, সেই ব্যক্তি এই জঙ্গলের মধ্যেও কেমন করে চলে আসলো। আবার এইদিকে মালাকুল মউত চিন্তা করতেছে, আহারে সুলাইমান আলাইহিস সালামের সাথে যখন কথা বলছিলাম আর এই লোকের দিকে বারবার তাকাচ্ছিলাম, এই লোকের মৃত্যুটা আল্লাহ তাআলা আফ্রিকার জঙ্গলের মধ্যে লিখে রাখছে। এখান থেকে আফ্রিকার জঙ্গল হাজার হাজার মাইল দূরে, কেমন করে এই লোককে আমি আফ্রিকার জঙ্গলে পাবো? আমার চিন্তা হয়েছিল মালাকুল মউত একবার তার হাতে যে খাতা আছে খাতার দিকে তাকায়, আর একবার লোকটার দিকে তাকায়, হারে এই লোকের মৃত্যু লেখা আছে আফ্রিকার জঙ্গলে, কিন্তু যার মৃত্যু যেখানে ওই লোক সেই জায়গায় পৌঁছে যাবে, ঠিক কিনা বলে? তখন মালাকুল মউত বললেন, এ সুলাইমান আলাইহিস সালামের উজির, আমি তোমার দিকে তাকাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম, তোমার মৃত্যু তো আফ্রিকার জঙ্গলে, এই জঙ্গলের মধ্যে তোমার মৃত্যু হবে। কিন্তু আমি টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম, তোমার জান আমি আফ্রিকার জঙ্গলে কিভাবে কবজ করব? কারণ এখানে ঘোড়া দিয়ে যেতে হলেও অন্তত 1 মাসের রাস্তা। কতদিন? 1 মাসের রাস্তা, অথচ তোমার মৃত্যু লেখা আছে 5-6 মিনিট পরে। কিভাবে আমি তোমাকে পাবো? আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিন্তু দেখলাম, আজ বুঝতে পারলাম তোমার মৃত্যু যেই জায়গায় লেখা আছে সেই জায়গায় তোমার মৃত্যুই সংঘটিত হবে। এটাই আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে পশ্চিম দিকে সূর্য উদিত হবে, এরপরে আর কোনো তওবা কবুল হবে না। এমন অবস্থায় দুইজন মানুষ একে অপরের সাথে কথা বলবে, বাজারের মধ্যে কেনাকাটা করবে,
এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তোমার সিংহায় তুমি ফুৎকার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কথাগুলো সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই দিন ফুৎকার দেওয়া হবে সিংহায়, কোথায়? সিংহা মানে হলো বাঁশি। বাঁশি, ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন। যেই দিন ফুৎকার দেওয়া হবে, আল্লাহ বলেন যেই দিন প্রথম ফুৎকার দেওয়া হবে, সেই দিন আসমান জমিনের যা কিছু আছে মুহূর্তের মধ্যে সব বেহুশ হয়ে যাবে। কি হয়ে যাবে? আরো জোরে বলেন, বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইসরাফিল আলাইহিস সালামকে বলবো, হে ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও। যখন ফুৎকার দেওয়া হবে তখন সব বেহুশ তছনছ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আসমান জমিনে যা কিছু আছে সব বেহুশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইসরাফিলকে বলবো দ্বিতীয়বার ফুৎকার দাও। ফুৎকার হবে কয়টা? 3টা। আমার বন্ধুগণ, আমি আবার বলবো, ইসরাফিল তুমি আবার ফুৎকার দাও। যখন ইসরাফিল আলাইহিস সালাম আবার ফুৎকার দিবেন, তাফসীরের মধ্যে এসেছে 2 ফুৎকারের মাঝে যে ব্যবধানটা থাকবে, সময়ের ব্যবধানটা থাকবে, আল্লাহর রাসূল বলেন 40 ব্যবধান থাকবে। কত? 40। তাফসীরের মধ্যে লেখে এই 40 মানে হলো 40,000 বছর পর্যন্ত মানুষরা বেহুশ হয়ে পড়ে থাকবে। সবার মৃত্যু হয়ে যাবে, কেউ বাকি থাকবে না। দ্বিতীয় ফুৎকারে আবার মানুষগুলো উঠবে। প্রথম ফুৎকারে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু 5 জন বাকি থাকবেন। 4 জন হলো বড় ফেরেশতা, আরেকজন হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। 4 জন ফেরেশতা, তারাও মৃত্যুবরণ করবে, কেউ রেহাই পাবে না। একমাত্র কেবলমাত্র থাকবেন মহান আল্লাহ রব্বুল আলামিন। তিনি এই গোটা পৃথিবী হাতের মুঠোয় নেবেন, নিয়ে বলবেন, আজকের ক্ষমতা কার? আজকের রাজত্ব কার? কোথায় গেল সেই জালেমরা যারা মানুষদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে? সেই জালেমরা আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এ দুনিয়া তোর ভিতরে যে নদীগুলো ছিল, সাগরগুলো ছিল, কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, এ দুনিয়া তোর ভিতরে যে বড় বড় গাছপালাগুলো ছিল, এগুলো কোথায়? পাহাড় ছিল কোথায়? জালেম ছিল তারা আজকে কোথায়? কোন আওয়াজ আছে? সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার নাম রাগান্বিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে প্রকাশ করবেন। আমার বন্ধুগণ, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। এমন থমথমে পরিবেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নতুন করে সূর্যকে সৃষ্টি করবেন, চাঁদকে সৃষ্টি করবেন, মানুষগুলোকে আবার কবর থেকে বের করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। হয় না? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই দিন ফুৎকার দেওয়া হবে, ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবরের মধ্যে যা আছে সব বের হয়ে আসবে।
কবরে কি আছে? মানুষ আছে। যেই মানুষকে কবর দেওয়া হয় নাই সেই মানুষ বের হবে। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষ সাগরে পড়ে মারা গিয়েছে, মাছে খেয়ে ফেলেছে, আগুনে পুড়ে মারা গিয়েছে, যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উঠবে, সেখান থেকে উঠবে। তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে মানুষের পিঠের সর্বশেষ যে হাড়টা আছে, হাড়ের টুকরা আছে, ওই হাড়ের টুকরাটা কোনোদিন পচে গলে না, মাটিতে খায় না। ওই হাড়ের টুকরা থেকে আবার প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন পুনরুত্থিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হাজির করবেন। সূর্যটা এত কাছে চলে আসবে, মানুষগুলোর মাথা গলে মগজগুলো করে নাক কান দিয়ে পড়তে থাকবে, মানুষগুলো দৌড়াতে থাকবে, জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত ঝুলে যাবে। মানুষগুলো দৌড়াবে আর বলবে কোথায় শান্তি পায়, কোথায় শান্তি পায়। জমিনটা তামার মতো গরম হয়ে যাবে, উত্তপ্ত, দৌড়াতে থাকবে কোথায় গেলে শান্তি পাওয়া যায়। প্রত্যেকটা মানুষ থাকবে উলঙ্গ। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন যদি প্রত্যেকটা মানুষ উলঙ্গ থাকে তাহলে একজনের লজ্জাস্থান আরেকজন দেখে ফেলবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি কি আখিরাতের এই ময়দানটা দুনিয়ার জমিনের মতো মনে করো নাকি? ও আয়েশা, আখিরাতের ময়দানটা এত কঠিন হবে, একজনের লজ্জাস্থানের দিকে আরেকজন তাকাতো দূরের কথা, একজনের চেহারার দিকে আরেকজন তাকানোর সুযোগ পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন মানুষ দৌড়াবে, মানুষের ঘামে এই তামার উত্তপ্ত জমিন, মানুষের ঘামে এত পরিমাণ পানি হয়ে যাবে, বলে যে প্রত্যেকটা মানুষের গলা পরিমাণ পানি হয়ে যাবে ঘামের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই বিভীষিকাময় ময়দানে আমি মানুষদেরকে ডাকব, প্রত্যেকের গলায় তাদের আমলনামা ঝুলিয়ে দিব। প্রত্যেকের আমলনামা কোথায় ঝুলিয়ে দিবেন? গলায় ঝুলিয়ে দিবেন আর বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা, পড়ো, কিতাবাকা, তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। এইবার দেখবে হারে আমলনামার মধ্যে অনেক কিছু লেখা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সুবহানাল্লাহ বলে। মানুষ দেখবে আরে ছোট থেকে ছোট আমল ওইটাও লেখা, বড় থেকে বড় যেটা ওইটাও লেখা। আরে ছোট সময় কার গাছের মধ্যে একটা ঢিল মারছিলাম, ওই ঢিলটাও আজকের আমলনামার মধ্যে লেখা আছে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষরা বলবে, আরে এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা, ছোট থেকে ছোট কোনো বিষয় যেটা হয়তো আমার মনে নাই, কারো দোকান থেকে 2 টাকার কোনো কিছু বাকি খাইয়া দিতে মনে নাই, বলে গিয়েছি, কিন্তু আজকে এই 2 টাকার হিসাবটাও আমলনামার মধ্যে লেখা আছে। তখন মানুষজন দেখবে, হারে যারা ডান হাতে আমলনামে তারা তো খুশি হয়ে যাবে, আর যারা বাম হাতে আমলনামা পাবে তাদের দুঃখর শেষ রইবে না। তারা সেই দিন আমলনামা দেখে আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ, আপনার ফেরেশতারা বানায় বানায় লেখছে, এত অপরাধ আমি করি নাই। কি বলবে? দুনিয়াতে যেমন মিথ্যা বলেছিল স্মরণ হয়ে যাবে, হারে দুনিয়াতে কত মিথ্যা বলেছি, মিথ্যা বক্তৃতা দিয়েছি, মিথ্যা আশ্বাস দিয়েছি, আছে না নাই? বলেছিলাম কালবার করব, রাস্তা করব, এরপরে মানুষের আশ্রয় করব, কত কিছু বলেছিলাম, কিন্তু নিজে খায় ফেলাইছে। রড খাইছে, সিমেন্ট খাইছে, পাথর খাইছে, আছে না নাই? চিন্তা করবে, আরে দুনিয়াতে তো মানুষকে মিথ্যা আশ্বাস দিয়েছিলাম, মিথ্যা আশ্বাস,
আজকেও আল্লাহর সামনে মিথ্যা বলবে, আল্লাহ এত অপরাধ আমি করি নাই, তোমার ফেরেশতারা বানায় বানায় লিখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন আমি তার জবানকে বন্ধ করে দিব। আল্লাহ বলেন নাফরমানের জবান বন্ধ হয়ে যাবে। সেই দিন আল্লাহর সামনে দাঁড়ায়া আর হাসি দিয়া মিথ্যা বলার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ বলেন আমি জবানকে বন্ধ করে দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ হয়ে যাবে। আহারে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আহারে সেই দিন দুই হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পা সাক্ষী দিবে। দুই হাত সাক্ষী দিবে, হাত দিয়ে কি সে কি অপরাধ করেছে, কার উপর জুলুম করেছে, কাকে প্রহার করেছে, কার উপর নির্যাতন করেছে, দুই হাত সব বলে দিবে। দুই পা দিয়ে কি অপরাধ করেছে, পা বলে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সে জীবনে যা অর্জন করেছে সব দুই হাত বলে দিবে, দুই পা বলে দিবে। এই চামড়া কথা বলবে, যেই চামড়ার জন্য আমরা পাগল, যেই চামড়া ভালো রাখার জন্য হাজার হাজার টাকা খরচ করে কত দামি দামি সোনো পাউডার মাখে কি মাখে না? আরো জোরে বলেন। এই চামড়া যদি আপনি যদি অপরাধী হন, আপনি যদি গুনাহগার হন, আপনি যদি নাফরমান হন, এই চামড়া কিয়ামতের দিন আপনার বিরুদ্ধেই সাক্ষী দিবে। কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আহারে কিয়ামতের সেই বিভীষিকা ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি গোলামদের জন্য সেই দিন বিচারের মানদণ্ড কায়েম করব। কি করবেন? বিচারের মানদণ্ড কায়েম করব, দাড়িপাল্লা নিয়ে বসবো। প্রত্যেকের আমলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গণনা করব না, পরিমাপ করব, ওজন করব। বলেন সুবহানাল্লাহ। কি করবেন? পরিমাপ করবেন। কারণ দুনিয়াতে যারা আমল করে, আমলের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন ধরেন কেউ 2 রাকাত নামাজ পড়ছে আল্লাহর ভয় নিয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা? বেশি মহাব্বত নিয়ে খুশুখুজুর সাথে পড়ছে, তার 2 রাকাত নামাজ আর যে 2 রাকাত নামাজ স্বাভাবিকভাবে পড়ছে, এই দুইজনের নামাজ কি সমান? এখন যদি 2 রাকাত হিসেবে গণনা করে সওয়াব দেওয়া হয় তাহলে সমান সমান দিতে হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, আমি তো মানুষের উপরেরটা দেখি না, দেখি অন্তরেরটা। কোনটা? অন্তরেরটা। বান্দার অন্তরে কি নিয়তে 2 রাকাত নামাজ পড়ছে, আমাকে রাজি খুশি করার জন্য পড়ছে কিনা, ওইটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখব। দেখার জন্য সেই দিন কিয়ামতের দিন আমি বান্দার আমলনামা পরিমাপ করার জন্য ওজনদারি পাল্লা নিয়ে বসে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি বিচারের মানদণ্ড কায়েম করব। ফালা তুযলামু, কারো প্রতি জুলুম করা হবে না। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, দুনিয়ার জমিনে কে কি আমল করেছে, ছোট আমল যদি হয়, ওইটা সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণও যদি হয়, কিয়ামতের দিন ওইটা ভালো হোক মন্দ হোক, ওইটা আমি মানুষের সামনে হাজির করব। এইবার মানুষরা কিয়ামতের ময়দানে দৌড়াচ্ছে। কি করতেছে? দৌড়াচ্ছে। আরে এই যন্ত্রণা সহ্য হয় না, আঘাত উপরে সূর্য, আরে মগজগুলো গলে গলে পড়তেছে, এরপরও মানুষের কোনো মরণ কয়বার? আর একটু আস্তে বলেন, কয়বার?
এমন ভাবে কথা বলতেছেন মনে হয় আপনারা মরবেন না। একে একে মরবেন না, হাত তোলেন তো। সবাই সচেতন, সচেতন নাগরিক দরকার আছে না নাই? এবার হাত তোলেন, কে কে মরবেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আপনারা মরবেন তো, রাজি আছেন? এই যে রাজি আছে। মরতে চায় মানুষ, বাঁচার লাগে কত কিছু করে, তবে মরবো আল্লাহ যে সময়, হাত নামান, আল্লাহ যে সময় নির্ধারণ করে রেখেছেন ওই সময় মরবো, ঠিক কিনা বলেন? লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের যখন সময় এসে যাবে তখন এক সেকেন্ড এদিকও করা হবে না, এক সেকেন্ড ওইদিকও করা হবে না, নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা মানুষের মৃত্যু উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমরা প্রত্যেকেই মরব। কিয়ামতের দিন কিন্তু আর কোনো মরণ নাই। মরণ কয়বার? একবার মানুষ মরবে, আর মরবে না। কিয়ামতের দিন মানুষ দৌড়াবে, মরণ নাই। মগজ গলে পড়তেছে, কান দিয়ে পড়তেছে, নাক দিয়ে পড়তেছে, মরণ নাই। মানুষগুলো দৌড়ায়া আদম আলাইহিস সালামকে খুঁজে পাবে, গিয়ে বলবে, আবুন নাস, আপনি তো হলেন মানুষদের বাপ, মানুষদের পিতা, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই শাস্তিটাকে কমায় দেয়। আদম আলাইহিস সালাম বলবেন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হার নাম ধারণ করেছে, আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা আমি আদম রাখি না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার খবরদার এই গাছের কাছেও যাবে না, গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছেও যাবে না, যদি যাও তাহলে জালেম হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর এই কথা রক্ষা করতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে আমি সেই দিন গাছের ফল খেয়ে ফেলেছিলাম। যদিও আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন, এরপর আমি আদমের ভয় হয়, যদি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলেন, আদম কেন তুই জান্নাতের মধ্যে গন্ধম গাছের ফল খাইছিলি, জবাব দে, আমার কাছে কোনো জবাব নাই। মানুষজন দৌড়ায় দৌড়ায় যাবে নূহ আলাইহিস সালাম কাছে। নূহ আলাইহিস সালাম হলো দ্বিতীয় আদম, দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়, কারণ কি? বলে যে নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হয়েছিল। কি হয়েছিল? মহাপ্লাবন। এই প্লাবনে নূহ আলাইহিস সালামের নৌকায় যারা ছিল বাকি সব লোক মারা গেছে, সব মারা গেছে, পশু পাখি যা আছে গাছপালা সব ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করেছিলেন, জোড়ায় জোড়ায় প্রাণী নিয়ে নৌকায় আরোহণ করো। তখন নূহ আলাইহিস সালামের নৌকায় যারা ছিল, তাফসিরে এসেছে 81 জন মানুষ মুসলমান ছিল। কতজন? 81 জন মানুষ নৌকায় ছিল। এই লোকগুলো আবার তাদের মাধ্যমে আবার বংশ বিস্তার হয়েছে। মানুষজন দৌড়ায় যাবে, বলবো আল্লাহর নবী নূহ আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যেন আল্লাহ কিয়ামতের এই শাস্তিটা কমায় দেন। নূহ আলাইহিস সালাম বলবেন, না, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই জমিনকে ধ্বংস করে দেন, এই জমিনে মিনাল কাফিরিনা দাইয়ারা, শুধু কাফের নয়, কাফেরদের যত আন্ডা বাচ্চা আছে সব ধ্বংস করে দেন। আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে মহাপ্লাবন দিয়েছেন, মহাপ্লাবন দিয়ে সব কিছুই ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আজকে যদি আল্লাহ বলেন, নূহ তুমি তো দোয়া করেছিলে মানুষদের ধ্বংসের জন্য, আজকে তোমার সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহ যদি আমি নূহকে ধমক দেয়, এই জন্য আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা আমি নূহ নবী রাখি না। মানুষজন ডাক দিয়ে বলবে, তাহলে কোথায় যাব? নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন মানুষ, তোমাদের নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষ যাবে,
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, আজকে আল্লাহ তো রাগান্বিত হয়ে আছেন, আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা আমি ইব্রাহিম রাখি না। কেননা আমি দুনিয়াতে থাকাকালীন মানুষরা আমাকে দাওয়াত করেছিল, ইব্রাহিম চলো আমাদের মেলায় চলো। তখন আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। কিন্তু আমি তো শারীরিকভাবে অসুস্থ ছিলাম না, মানসিকভাবে ছিলাম, কিন্তু শারীরিকভাবে ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বলেন, হে ইব্রাহিম তুমি তো শারীরিকভাবে অসুস্থ ছিলে না, কেন তুমি বলেছো আমি অসুস্থ? যদি এই কথা বলে বসে, এই জন্য আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা রাখি না। তখন মানুষজন ডাক দিয়ে বলবে, ও আল্লাহর নবী ইব্রাহিম তাহলে কার কাছে যাব? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। কার কাছে? মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, মুসা আলাইহিস সালাম হলেন কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আগুন টাগুন জ্বালাইছে না, ধোঁয়া আসতেছে, আগুনটা নিভাই দেন। আল্লাহু আকবার, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। চা পানির ব্যবস্থা আছে? লা ইলাহা, মহব্বতের সাথে একটু জোরে পড়েন, আপনারা মনে ঘুমায় গেছেন। এই ঘুমাইছেন না আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, মানুষজন কোথায় যাবে এখন? কার কাছে গেছে? মুসা আলাইহিস। আলোচনা বুঝতেছেন? বুঝতে কষ্ট হচ্ছে না সহজে বুঝতে পারতেছেন? আমি গতানুগতিক এই বাহিরের এদিক সেদিক কথা কম বলতে পারি, মুখে রসকস কম, বক্তাগণ অনেক রসকস থাকে, ঠিক না? বুঝতেছেন আমার মুখে তেমন রসকস নাই। দুই চারটা যাই কথা বলতেছি, চেষ্টা করতেছি কোরআন এবং হাদিসের দিকে তাকায়া, আল্লাহর দিকে তাকিয়ে কথা বলছি। কোনো মানুষকে টার্গেট করে কোনো কথা বলছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একমাত্র কেবলমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহর রেজাবন্দির জন্য এই কথা বলি। আর এইভাবেই কথা বলা উচিত, ঠিক কিনা? আপনাকে খুশি করে কথা বললে আমার লাভ কি? লাভ আছে? দুনিয়াতে একটু বাহাবা পাবো, এই তো। কিন্তু এর জন্য ধরা খাওয়া লাগবে কি লাগবে না? হাদিসে স্পষ্ট আছে, কোন ইমাম, কোন খতিব, কোন বক্তা যদি মানুষের সম্মান করানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য এলেম অর্জন করে, তাহলে সেই আলেমকে, সেই খতিবকে, সেই বক্তাকে, সেই ইমামকে উপর করে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এলেমের উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা, আর মানুষকে কিছু বলার উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি খুশি করা। আমার বন্ধুগণ, এখন মুসা আলাইহিস সালাম, কোন নবী বললাম? মুসা আলাইহিস সালাম, তিনি কিন্তু খুব রাগী নবী, ঠিক কিনা? এক ঘুষি মারে একজনকে মাইরে ফেলেছে, এত রাগ ছিল বেচারা। মুসা আলাইহিস সালাম যখন তিনি রাগ করতেন, পাগড়ি ভেদ করে, টুপি ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। এত রাগী ছিলেন। তো মুসা আলাইহিস সালাম এত রাগী, কিন্তু সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় কোনো রাগ থাকবে? রাগ থাকবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর রাগ থাকবে, ঠিক কিনা? সেই দিন আল্লাহ তাহার নাম ধারণ করবেন। মুসা আলাইহিস সালাম তখন বলবেন যে, আমি আল্লাহর নবী মুসা, দুনিয়াতে আমার অনেক রাগ ছিল, পাওয়ার ছিল, আল্লাহর সাথে কথা বলছি, কিন্তু আজকের এই ময়দানে আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা আমি মুসারও নাই, বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কিতাব নিয়ে আসতে গেছিলাম তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে। এসে দেখি আমার উম্মতরা গরুর বাচ্চা দিয়ে মূর্তি বানায়া ওইটার পূজা করতেছে।
যদি আল্লাহ বলে মুসা তুই তো দুনিয়াতে যখন ছিলি কিতাব আনতে গেছিলি সেই সময় তোর উম্মতরা গরুর বাচ্চা বানায় পূজা করতেছিল, তাদেরকে কেন তুমি বাধা দিতে পারো নাই? আল্লাহু আকবার। সেই দিন যদি আমি ধরা খেয়ে যাই, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে যদি ধরে ফেলে এই কথা বলে, সুতরাং আমি আজকে কথা বলতে পারবো না আল্লাহর সামনে। তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। কার কাছে? ঈসা আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের নবী হলো ঈসা আলাইহিস সালাম। বুখারীতে হাদিসটা এইভাবে আসছে, আমি শুধু আপনাদেরকে বাংলা তরজমাটা শোনাইতেছি, কারণ আরবি টারবি বলতে গেলে অনেক সময় লাগবে। ঈসা আলাইহিস সালামের কাছে যখন মানুষ যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন আজকে এমন একটা অবস্থা, আমি আল্লাহর নবী ঈসা, আমিও আল্লাহ আজকে আল্লাহর সাথে কোনো কথা বলার সাহস এবং যোগ্যতা কোনো কিছুই রাখি না। আল্লাহু আকবার বলেন। যেহেতু দুনিয়াতে থাকাকালীন আমাকে মানুষ আল্লাহর পুত্র বলতো। কি বলতো? কি বলতো? খ্রিস্টানেরা বলে মরিয়ম হলো আল্লাহর স্ত্রী, ঈসা হলো আল্লাহর পুত্র। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এটা হলো ইহুদি খ্রিস্টানদের কথা। তো ঈসা আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ যদি আজকে বলে ঈসা তোকে তো দুনিয়াতে আমার পুত্র বলা হয়েছে, কেন তুমি বাধা দিতে পারো নাই? কেন তুমি সমাধান করতে পারো নাই? আজকে এই জন্য আমি আল্লাহর সামনে কথা বলার সাহস যোগ্যতা রাখি না। একজন মাত্র, কেবলমাত্র একজন ব্যক্তি যিনি আছেন তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন, তিনি হলেন এই দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কথা বলার সাহস রাখেন, যোগ্যতা রাখেন, বলেন সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস পাবে না, কেউ সুপারিশ করতে পারবে না, তবে বিইذনিহি, আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন তারাই কথা বলতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করার যোগ্যতা দিবেন। মানুষরা দৌড়ায় যাবে, গিয়ে দেখবে আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদতেছে। মানুষরা ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদায় পড়ে কাঁদছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন আমার উম্মতের জন্য কাঁদছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হাবিব, আপনি মাথা ওঠান, আপনি আল্লাহর কাছে চান, কি চান চাইবেন, যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব চাওয়াকে পূরণ করে দিবেন। কারণ দুনিয়াতে প্রত্যেকটা নবীর একটা স্পেশাল দোয়া ছিল। কি ছিল? স্পেশাল দোয়া। প্রত্যেকটা নবী দুনিয়ার জমিনে স্পেশাল দোয়াটা করে ফেলেছে, কিন্তু কেবলমাত্র একমাত্র আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তার দোয়াটা দুনিয়ার জমিনে করে নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছে। আর উম্মতদেরকে ডাক দিয়ে বলেছে উম্মতরা, সেই বিভীষিকাময় কিয়ামতের ময়দানে আমার স্পেশাল দোয়াটা সেই দিন আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে করব। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন হাবিব আপনার মাথা ওঠান, আপনি কি চাইবেন চান, যা চাইবেন তাই আমি দিয়ে দিব, বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, আমার উম্মতদেরকে জান্নাতবাসী করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হাবিব, আপনি মাথা উঠায়া আপনার যে উম্মতগুলোকে আপনার পছন্দ হয় সেই উম্মতগুলোকে বাছাই করে করে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করবেন, ঠিক কিনা বলেন? কাদের জন্য সুপারিশ করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কাউসার বিতরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না
ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করছি। বলেন সুবহানাল্লাহ। কাউসারের মালিক কে? আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসারের মালিক বানিয়ে দিবেন। কারণ কাউসারটা হলো একটা পানির কূপ। এখান থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের মাঝে পানি বিতরণ করবেন। এক শ্রেণীর মানুষদেরকে তিনি পানি দিতে যাবেন, কিন্তু মাঝখান দিয়ে পর্দা পড়ে যাবে। কি পড়ে যাবে? পর্দা পড়ে যাবে। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, তারা তো আমার উম্মত, আমার উম্মতের মতোই দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর হাবিব, ও আমার হাবিব, যদিও তারা বেশভূষাতে দেখা যায় আপনার উম্মতের মতো, কিন্তু আসলেও তারা প্রকৃতপক্ষে আপনার উম্মত না। কারণ দুনিয়াতে তাদের দেহটা ছিল আপনার উম্মতের মতো, মুখের দাড়ি ছিল ঠিক, পাগড়ি ছিল ঠিক, জুব্বা ছিল ঠিক, টুপি ছিল ঠিক, কিন্তু অন্তরটা এত নষ্ট ছিল, সব সময় মানুষের ক্ষতি করার চিন্তা করত। এমন মানুষ আছে না নাই? বেশভূষাতে খুব সুন্দর, এই জন্য আমি একটা হাদিস পড়েছিলাম খুতবাতে, মনে আছে না নাই আপনাদের? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সুরতের দিকে তাকান না, কে কত সুন্দর, কে কত খাটো, কে কত কালো, কে কত লম্বা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না। ওয়া আজসামিকুম, আর তোমাদের দেহের দিকে তাকান না, কে কত শক্তিশালী, এটাও দেখেন না। তাহলে কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কলবের দিকে তাকান, তোমাদের আমলের দিকে তাকান। তোমাদের কলবটা কত সুন্দর, এই জন্য বাহির দিয়ে যতটা সুন্দর হব, ভিতর থেকে আরো বেশি সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে ভিতর থেকে সুন্দর হতে হলে মানুষের সাথে হিংসা করলে করা যাবে? হিংসা আছে না নাই? এরপরে আপনার তাকাব্বুরি, অহংকারী আছে না নাই? আরো জোরে বলেন। আছে। তাহলে হিংসা, অহংকার, তাকাব্বুরি এগুলা করে, আমলের বাহাদুরি করে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে? আর জোরে বলেন, পারবে? পারবে না। আমার বন্ধুগণ, ছোট্ট একটা কথা বলি, সেইটা হলো, 1 মিনিটে বলে দিচ্ছি, সেইটা হলো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষদেরকে ডাকবেন, তখন এমন একজন মানুষকে বিচারের জন্য ডাকবেন, যেই মানুষটা জীবনে কোনো খারাপ আমল করে নাই। কি করে নাই? কোনো খারাপ আমল করে নাই, তার জীবনে শুধু ভালো আমল, ভালো আমল, সবকিছু ভালো আমল। তখন ওই ব্যক্তিকে ডাকা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ বান্দা, আমার দয়ায়, আমার মায়ায় জান্নাতে চলে যাবে। আমরা সুবহানাল্লাহ বলবো না, যদি আবার মহিলারা শুনে, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ কি বলবেন? যে আমার মানে রহমতে, আমার অনুগ্রহে, আমার দয়ায় জান্নাতে যাও। কার দয়ায়? আল্লাহর দয়ায়। এখন বান্দা বলবে, আল্লাহ এত আমল করলাম, দুনিয়াতে কোনো খারাপ আমল করি নাই, আজকে কি তোমার দয়ায় জান্নাতে যেতে হবে? তাহলে এত আমলের দরকারটা কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই বান্দার 2টা চক্ষু যে নিয়ামত দিয়েছি, 2টা চক্ষু লাগবে না, একটা চক্ষু একটা পাল্লায় উঠায় দাও, আর সারা জীবনের আমল বান্দার আরেক পাল্লায় উঠায় দাও। সুবহানাল্লাহ বলেন। যখন উঠায় দেওয়া হবে, তখন দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে 2টা চক্ষু নামক নিয়ামত দিয়েছিলেন, একটা চক্ষুর পাল্লাটা ভারী হয়ে যাবে, আর সারা জীবনের যত আমল করেছে বান্দা, সব আমলগুলো হালকা হয়ে যাবে। তখন বান্দা বুঝতে পারবে, হারে আমার যে আমল, আমলের বাহাদুরি দেখায়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দয়া করবেন, মায়া করবেন, সেই জান্নাতে যাবে। ঠিক কিনা বলেন? বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা বলবে, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে, রব্বুল আলামিন
আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আমলের বাহাদুরি করে ফেলেছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা যেহেতু তার ভুল বুঝতে পেরেছে, তাহলে বান্দা এবার আমার রহমতে, আমার অনুগ্রহে তুমি জান্নাতে চলে যাও। তখন বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসারের পানি বিতরণ করবেন। এক শ্রেণীর মানুষদের মাঝে পানি যখন দিতে যাবেন, মাঝখানে পর্দা। মাঝখানে কি? পর্দা। আমার বন্ধুগণ, বিরক্ত হচ্ছেন? রাগ করতেছেন? মনে হয় রাগ করতেছেন। আপনাদের মন দেখে মনে হচ্ছে খুব রাগ করতেছেন। আমি বের হইলে মনে মারবেন। যে কথা বলছি, আল্লাহু আকবার। আমি প্রথমেই বলেছি যে আল্লাহর দিকে তাকিয়ে আমি কথা বলার চেষ্টা করি। কে বিরক্ত হলো, কে খুশি হলো, এগুলো আমার দেখার কোনো বিষয় নয়। মানুষ যাকে সম্মান দিতে চায়, আল্লাহ যদি না দেয়, মানুষ দিতে পারবে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দান করেন কে? বেইজ্জতি করেন কে? ক্ষমতা দান করেন কে? আবার ক্ষমতা থেকে ঘাট ধরে নামান কে? আল্লাহ। সব কিছু করেন কে? আল্লাহ। সে আল্লাহর নামে আর একটা তাকবীর হয়ে যায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।